হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুগণ, আজকে আমরা ত্রিপুরা টেট পেপার 1, পেপার 2 এবং এসটিজিটি সিলেবাসের অন্তর্ভুক্ত একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টির নাম হলো প্রিপোজিশন। এটি আমাদের ইংরেজি সিলেবাসে অন্তর্ভুক্ত। তাহলে আলোচনা শুরু করছি। প্রথমে রয়েছে প্রিপোজিশন কাকে বলে। প্রিপোজিশন কি সেটা আমরা জানব। যে শব্দ নাউন, প্রনাউন বা স্থানীয় পদের আগে বসে তার সঙ্গে বাক্যের অন্য কোনো শব্দ বা শব্দসমূহের সঙ্গে সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে প্রিপোজিশন বলে। এরপর রয়েছে প্রিপোজিশন বলতে আমরা যা বুঝি তা কখনো প্রিপোজিশন, কখনো অ্যাডভার্ব। এরপর আমরা জানব প্রিপোজিশন কেন অ্যাডভার্ব হয় কখনো কখনো। যখন একটি ওয়ার্ডের পরে কমপ্লিমেন্ট অবজেক্টিভ হিসেবে কোনো নাউন বা প্রনাউন থাকে তখন সেই ওয়ার্ডটি প্রিপোজিশন। আবার যখন ওয়ার্ডটির পরে কোনো নাউন বা প্রনাউন বা কমপ্লিমেন্টেড হিসেবে থাকে না তখন সেটি কি হয়? অ্যাডভার্ব। এরপর আমরা প্রিপোজিশনের বিভিন্ন ধরনগুলো সম্বন্ধে জানব। কাইন্ড অফ প্রিপোজিশন, সিম্পল অর সিঙ্গেল ওয়ার্ড প্রিপোজিশন কোনগুলো সেটা জানব। অ্যাট, ইন, অন, অফ, আউট অফ, বাই, ফর, ফ্রম, থ্রো, টিল, টু, আপ, উইথ। এরপর রয়েছে কম্পাউন্ড প্রিপোজিশন, সেগুলি হলো অ্যাক্রস, বিসাইড, বিহাইন্ড, বিয়ন্ড, বাট, উইদিন, উইদাউট, অ্যাবাউট, অ্যাবাব এবং শেষে রয়েছে বিনেথ। এরপর আমরা বিভিন্ন রুলসের মাধ্যমে প্রিপোজিশন সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমে রয়েছে প্রিপোজিশন বিফোর, প্লেস, ইন, অ্যাট, অন এর ব্যবহার, অর্থাৎ বিভিন্ন স্থানের আগে প্রিপোজিশনের ব্যবহার। যেমন ইন কোন জায়গায় ব্যবহৃত হবে সেটা আমরা জানব। মহানগরের আগে ইন ব্যবহার হবে। যেমন মাই আঙ্কেল লাইভস ইন কলকাতা, এটা কলকাতাটা মহানগর, সেজন্য এর আগে ইন বসবে। এরপর রয়েছে দেশের আগে ইন বসবে। উই লাইভ ইন ইন্ডিয়া, দেশের আগে ইন বসে। এরপর রয়েছে স্ট্রিট বা লেনের আগেও ইন বসে। উই লাইভ ইন কলেজ স্ট্রিট, তাহলে কলেজ স্ট্রিট আছে সেজন্য এক্ষেত্রে ইন বসছে প্রিপোজিশন হিসাবে। এরপরে আছে অনির্দিষ্ট গ্রামের আগে ইন বসবে। যেমন উই লাইভ ইন এ ভিলেজ, এখানে কোনো ভিলেজের কথা বলেনি, শুধু জাস্ট বলেছে গ্রাম, সেই জন্য এখানে বসেছে ইন। এরপর রয়েছে অনির্দিষ্ট শহরের আগে ইন বসবে। যেমন হি লাইভস ইন এ টাউন, অনির্দিষ্ট শহর সেজন্য এর আগে ইন বসেছে। শহরের যদি নাম বলতো তাহলে অন্য কিছু হতো। এরপর আমরা অ্যাটের ব্যবহার জানব। গ্রামের নামের ক্ষেত্রে অ্যাট বসে। যেমন উই লাইভ অ্যাট সুভাষ কলোনি, এখানে গ্রামের নাম উল্লেখ করে দেওয়া আছে সেজন্য এখানে অ্যাট বসেছে। এরপর আছে ছোট শহরের নামের ক্ষেত্রে অ্যাট বসবে। দে লাইভ অ্যাট চন্দননগর, ছোট শহরের নাম দেওয়া আছে সেজন্য এর আগে অ্যাট বসেছে প্রিপোজিশন হিসেবে। এরপর আছে বাড়ির ঠিকানার ক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে অ্যাট বসে। যেমন মাই আঙ্কেল লাইভস অ্যাট 12 বাগবাজার স্ট্রিট, এখানে বাড়ির ঠিকানা দেওয়া আছে বাগবাজার, সেজন্য এর আগে অ্যাট বসেছে। এরপর রয়েছে কোনো নির্দিষ্ট জায়গায় কোনো কাজ করা হচ্ছে সেখানে তে অর্থে অ্যাট বসে। যেমন সামওয়ান ইজ নকিং অ্যাট দ্য ডোর, এখানে তে অর্থে অ্যাট বসেছে, তে অর্থ ব্যবহার হয়েছে সেজন্য এখানে অ্যাট বসেছে। এরপর আছে গ্রুপ অ্যাক্টিভিটিস, শপ, নেম অফ ওয়ার্ক প্লেস, নেম অফ প্লেগ্রাউন্ড, এই সব ক্ষেত্রে অ্যাট বসে। যেমন উদাহরণ হিসেবে দেখো, হ্যাভ ইউ সিন রাজু অ্যাট দ্য মিটিং, তাহলে এখানে গ্রুপ অ্যাক্টিভিটি অর্থাৎ যেমন মিটিংয়ে আছে সেজন্য এক্ষেত্রে অ্যাট বসছে। অ্যাট অফিস,
একটা নির্দিষ্ট স্থান জায়গার অর্থাৎ কাজের স্থান বলেছে, সেজন্য এর আগে অ্যাট বসেছে। এরপরে অ্যাট ইডেন গার্ডেন্স, এখানে গ্রুপে সবাই খেলা দেখছে এরকমটা, সেজন্য এখানে অ্যাট বসেছে। এরপরে আছে 2 নম্বর নিয়মে 2 নম্বর এক্সাম্পলটা দেখো, সুস্মিতা ওয়ার্কস অ্যাট রীতা পাবলিকেশন। তাহলে একটা নির্দিষ্ট স্থানে সে কাজ করছে, সেজন্য এই ক্ষেত্রে অ্যাট বসেছে প্রিপোজিশন হিসেবে। এরপর আমরা জানব প্রিপোজিশন বিফোর টাইম, ইন, অ্যাট, অন, অর্থাৎ টাইমের আগে প্রিপোজিশন কি বসে, ইন এবং অ্যাট, অন, এগুলির ব্যবহার জানবো। এগুলি এক এক জায়গায় এক এক রকম ব্যবহার হয়, সেটা দেখে নাও। অ্যাটের ব্যবহার দুপুর, ভোর, রাত, নির্দিষ্ট সময় তথা ঘড়ির সময়, সূর্যাস্ত, সূর্যোদয়, খাওয়ার সময়, প্রাতরাশ, দুপুরের খাবার, রাত্রের খাবার প্রভৃতির আগে অ্যাট বসে। এগুলি ভালো করে দেখে নাও, এক্সাম্পল দেওয়া আছে এখানে কয়েকটা। প্রথমে এক্সাম্পল রয়েছে, দোলা গেটস আপ ফ্রম বেড অ্যাট 7 AM। তাহলে এখানে সময়ের আগে অ্যাট বসেছে। এরপর আছে অ্যাট ডন, অর্থাৎ ভোর বলেছে, সেজন্য এর আগে অ্যাট বসেছে। অ্যাট সানরাইজ, সূর্যোদয়ের আগে বলেছে, সেজন্য এখানে অ্যাট বসেছে। অ্যাট ডাক্স, এখানেও সেম কথা। এরপরে আছে শি স্লিপস অ্যাট মুন, অ্যাট নাইট, অ্যাট মিড নাইট, অ্যাট ওয়ান্স। তাহলে এখানে বিভিন্ন রাত্রের কথা বলেছে, অর্ধেক রাত্রের কথা বলেছে এবং চাঁদের কথা বলেছে, সেজন্য এর আগে অ্যাট বসেছে। এরপর আছে 3 নম্বর এক্সাম্পলে অ্যাট ব্রেকফাস্ট, অ্যাট লাঞ্চ, অ্যাট ডিনার। এ প্রাতরাশ বা দুপুরে খাবার, সকালে খাওয়ার, রাত্রের খাবার সবগুলোর আগে অ্যাট বসে। এরপর আছে নির্দিষ্ট সময় সম্পর্কে, অ্যাট দ্য লেটেস্ট। এরপর আছে অ্যাট দ্য প্রেজেন্ট, অ্যাট দ্য আর্লিয়েস্ট, এগুলির ক্ষেত্রে অ্যাট বসে। এরপর আছে 5 নম্বর এক্সাম্পলে 2-3 দিনের ছুটির ক্ষেত্রে অ্যাট বসে, যেমন অ্যাট ক্রিসমাস, ক্রিসমাস 2-3 দিনের ছুটি দেয়, সেজন্য এর ক্ষেত্রে অ্যাট বসেছে। এরপর অ্যাট দ্য উইকেন্ড, উইকেন্ডে 2 দিন ছুটি থাকে, সে 2-3 দিন ছুটি থাকে, সেজন্য এর আগে অ্যাট বসে। এরপর আছে ইনের ব্যবহার জানবো আমরা। সকাল, বিকেল, সন্ধ্যা, সপ্তাহ, মাস, বছর, শতাব্দী, এগুলির আগে কি বসে, ইন বসে। যেমন উদাহরণ হিসেবে দেওয়া আছে, হি উইল কাম ইন এ উইক। এরপর ইন এ মান্থ, ইন এ ইয়ার, ইন এ 2006, ইন 21st century। এরপর আছে দীর্ঘ ছুটির দিনে, দীর্ঘ ছুটির দিনের ক্ষেত্রেও ইন বসে, যেমন ইন দ্য সামার হলিডে, ইন দ্য পূজা হলিডেজ, এগুলির ক্ষেত্রে ইন বসে। দীর্ঘদিনের ছুটির জন্য এগুলির ক্ষেত্রে ইন বসে। এরপর রয়েছে অনের ব্যবহার আমরা জানব। দিন, তারিখ, বার বা বারের কোনো অংশ বোঝালে অন বসে, যেমন হি কেম অন মানডে, অন দ্যাট ডে, অন দেওয়ালি ডে, অন 15th May, অন মানডে মর্নিং, অন দ্য মর্নিং অফ মানডে, এগুলির ক্ষেত্রে অন বসছে। এরপরে আছে প্রিপোজিশন বিফোর ডিরেকশন, অর্থাৎ বিভিন্ন দিকের আগে প্রিপোজিশন হিসেবে দেখো ইন হতে পারে, অনও হতে পারে, টু হতে পারে। যেমন কাশ্মীর ইজ ইন দ্য নর্থ অফ ইন্ডিয়া। এরপর আছে দ্য হিমালয়াস আর অন দ্য নর্থ অফ ইন্ডিয়া। এরপর আছে টু, নেপাল ইজ টু দ্য নর্থ অফ ইন্ডিয়া। তাহলে এক এক জায়গায় এক এক রকমের ডিরেকশন বলেছে, সেই জন্য এগুলির ক্ষেত্রে ইন হয়েছে কোনোটা অন হয়েছে, কোনোটা টু হয়েছে। এগুলি ভালো করে দেখে নেবে তোমরা। এরপর আছে ইউজ অফ প্রিপোজিশন, সেগুলি প্রথম আছে ইন এবং ইনটু ব্যবহার। ইন মধ্যে অবস্থিত, হি ইজ ইন দ্য হাউস, তাহলে মধ্যে আছে, সেজন্য এক্ষেত্রে কি বসছে, প্রিপোজিশন হিসেবে ইন। এরপর আছে ইনটু, বাইরের থেকে ভিতরের দিকে গতি, অর্থাৎ কেউ যদি এক দরজা দিয়ে ঢুকে অন্য দরজা দিয়ে বেরিয়ে যায়, তাহলে এক্ষেত্রে ইনটু বসবে, যেমন হি রান ইনটু দ্য রুম। এরপর আছে বিটুইন এবং অ্যামাংয়ের ব্যবহার আমরা জেনে নেব। বিটুইন এবং অ্যামাং, বিটুইন দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন তুলনা করা হয় তখন বসে বিটুইন। যেমন ডিভাইড দোজ, তুলনা বা একটা বস্তুকে দুইজনের মধ্যে ভাগ করা হয়, তখন সেক্ষেত্রে বিটুইন বসে। যেমন এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, ডিভাইড দোজ পেন্সিল বিটুইন দিস টু
টু বয়েস, অর্থাৎ দুজনের মধ্যে পেন্সিলগুলোকে ভাগ করে দিয়েছে, সেজন্য এক্ষেত্রে বিটুইন হবে। এরপর আছে অ্যামাং এর ব্যবহার। দুইয়ের বেশি ব্যক্তি, বস্তু বা স্থানের মধ্যে তুলনা বোঝাতে অ্যামাং হয়। এখন পারস্পরিক তুলনা বোঝাতে দুইয়ের বেশি মধ্যে হলেও বিটুইন হবে, অর্থাৎ এখানে অ্যামাং তো হবে যখন দুইয়ের বেশি ব্যক্তি, বস্তু এবং স্থানের মধ্যে তুলনা করা হবে তখন অ্যামাং, কিন্তু পারস্পরিক যখন তুলনা বোঝাবে তখন ওই ক্ষেত্রে দুইয়ের বেশি হলেও বিটুইন হয়। এরপর আছে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে ডিভাইড দিস পেন্সিল অ্যামাং দ্য 3 স্টুডেন্টস। এখানে তিনজন ছাত্র আছে, ছাত্রদের মধ্যে এই পেন্সিলগুলোকে ভাগ করেছে, সেজন্য এক্ষেত্রে অ্যামাং বসছে প্রিপোজিশন হিসেবে। এখন এটা দেখো, দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন কলকাতা, মুম্বাই এবং অ্যান্ড দিল্লি। তাহলে তিনটা জিনিসের মধ্যে এখানে কি দেওয়া আছে? পারস্পরিক তুলনা। পারস্পরিক তুলনা বোঝালে দুইয়ের বেশি হলেও বিটুইন হয়। এখানে পারস্পরিক তুলনা বুঝিয়েছে কলকাতা, মুম্বাই এবং দিল্লি, সেজন্য এক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে বিটুইন বসেছে। এরপর দেখো ইন টাইম, অন টাইম। ইন টাইম এবং অন টাইমের ব্যবহার জেনে নাও। নির্ধারিত সময়ের একটু আগে হলে ইন টাইম হয়, আর এক্ষেত্রে এক্সাম্পল দেওয়া আছে হি প্রমিসড টু কাম অ্যাট 8 AM বাট কেম ইন টাইম। তাহলে নির্ধারিত সময়ের একটু আগে এসছে, সেই জন্য এক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে অ্যাট বসেছে। এরপর আছে এখানে একেবারে নির্ধারিত সময়ের আগেও নয়, পরেও নয়, তাহলে সেক্ষেত্রে অন টাইম, অন টাইম একদম ঠিক সময়ে। হি এক্সাম্পল হিসেবে দেওয়া আছে মাই ফ্রেন্ড প্রমিস টু কাম অ্যাট 8 AM অ্যান্ড হি কেম অন টাইম। তাহলে নির্ধারিত সময়ের আগেও নয়, পরেও নয়, ঠিক সময় এসছে, তাহলে এক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে অ্যাট বসেছে। এরপর আছে অ্যাট দ্য মোমেন্ট, ইন এ মোমেন্ট, অ্যাট দ্য মোমেন্ট, ইন এ মোমেন্ট। তাহলে দেখো অ্যাট দ্য মোমেন্ট অর্থাৎ বর্তমানে, বর্তমানে বোঝালে যেমন এক্সাম্পল হিসেবে দেওয়া আছে মাই আঙ্কেল ইজ ইন দিল্লি অ্যাট দ্য মোমেন্ট। তাহলে বর্তমানে আছে, সেজন্য এক্ষেত্রে অ্যাট বসছে। এরপরে আছে ইন এ মোমেন্ট, একই মুহূর্তে, একই মুহূর্তের মধ্যে। হি উইল বি উইথ ইউ ইন এ মোমেন্ট। তাহলে এক মুহূর্তের মধ্যে, তাহলে এক মুহূর্তের মধ্যেও হলেও সেখানে প্রিপোজিশন হিসেবে উইথ হয়। এরপর আছে ইন অর উইদিনের ব্যবহার। ইনের ব্যবহার দেখে নাও। ভবিষ্যতে কোনো সময়ের পরে হলে সেক্ষেত্রে ইন হয়, যেমন হি উইল রিচ হোম ইন অ্যান আওয়ার। তাহলে 1 ঘন্টার মধ্যে সে বাড়িতে আসবে, তাহলে সেই ক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে কি বসছে? ইন। এরপরে উইদিন দেখো, ভবিষ্যতে কোনো সময়ের মধ্যে হলে সেক্ষেত্রে উইদিন বসে, যেমন উই শ্যাল রিচ হোম উইদিন অ্যান আওয়ার। তাহলে 1 ঘন্টার মধ্যে সে বাড়িতে আসবে। উই শ্যাল রিচ হোম উইদিন অ্যান আওয়ার। তাহলে 1 ঘন্টার মধ্যে সে বাড়িতে আসবে, সেজন্য এক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে কি বসছে? উইদিন। উপরে ভবিষ্যতে কোনো সময়ের মধ্যে বোঝালে উইদিন হবে। এরপর রয়েছে ইন অ্যান্ড আফটারের ব্যবহার। ইনের ব্যবহার দেখে নাও। ভবিষ্যতে কোনো সময়ের পরে হলে সেক্ষেত্রে ইন বসে, যেমন হি শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক ইন 2 days। তাহলে ভবিষ্যতের কোনো সময়ের পরে বোঝালে সেক্ষেত্রে কি বসে? প্রিপোজিশন হিসেবে ইন বসে। এরপর রয়েছে আফটার। আফটার কোন ক্ষেত্রে বসে সেটা দেখে নাও। অতীতকালে কোনো সময়ের পরে হলে সেক্ষেত্রে আফটার বসে, যেমন এক্সাম্পল হিসেবে দেওয়া আছে উই ফিনিশড দ্য ওয়ার্ক আফটার 2 days। তাহলে এক্ষেত্রে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে উই ফিনিশড দ্য ওয়ার্ক আফটার 2 days। তাহলে অতীতকালে কোনো সময়ের পরে বুঝিয়েছে, সেজন্য এক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে কি বসছে? আফটার। এরপর আছে অন এবং আপনের ব্যবহার। অন উপরে স্থিতিজাড্য, অর্থাৎ উপরে কোনো কিছু মানে স্থিতি অবস্থায় থাকলে সেক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে অন বসবে, যেমন দেখো পুট দ্য বুক অন দ্য টেবিল।
এরপর আছে আপন, উপর গতিজাড্য, যখন গতি অবস্থায় থাকবে তখন সেক্ষেত্রে কি বসবে আপন, যেমন দ্য ডগ জাম্পড আপন দ্য টেবিল, তাহলে সেক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে কি বসছে আপন। এরপর আছে টিল আনটিল এবং বাইয়ের ব্যবহার সময়ের ক্ষেত্রে। টিল আনটিল কোনো সময় পর্যন্ত বা নির্দিষ্ট সময়ের আগে নয়, তাহলে কোনো সময় পর্যন্ত নির্দিষ্ট সময়ের আগে নয়, সেক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে টিল বা আনটিল দুটোই বসতে পারে। যেমন দেখে নাও, হি সিটস ইন দ্য শপ টিল আনটিল দ্য ক্লক স্ট্রাইকস 6, তাহলে এখানে উপরের নিয়ম অনুযায়ী প্রিপোজিশন হিসেবে টিল এবং আনটিল বসেছে। এরপর আছে বাইয়ের ব্যবহার জেনে নাও, কোনো সময় পর্যন্ত বা কোনো সময়ের মধ্যে বোঝালে সেক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে বাই বসবে। যেমন প্লিজ রিটার্ন মাই বুক বাই মানডে, তাহলে প্রিপোজিশন হিসেবে সেখানে কি বসছে বাই। এরপরে আছে ফর সিন্স এগো সময়ের ক্ষেত্রে, এগুলির ব্যবহার আমরা জেনে নেব। প্রথম আছে ফর ধরে, আই হ্যাভ নট সিন হিম ফর 2 months, তাহলে সে তাকে 2 মাস ধরে দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে ফর বসবে। এরপরে আছে সিন্স হতে, হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স 1990, অর্থাৎ 1990 সন থেকে সে কাজ করে আসছে, সেজন্য এক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে কি বসছে সিন্স। এরপর আছে এগো বর্তমানে তাকে অতীতে, অর্থাৎ বর্তমানে দাঁড়িয়ে অতীতকে যদি বলি সেক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে এগো বসবে। যেমন আই জয়েন্ড দ্য স্কুল 9 years এগো, সেক্ষেত্রে 9 বছর আগের কথা বলেছে বর্তমানে দাঁড়িয়ে, সেজন্য প্রিপোজিশন হিসেবে এখানে কি বসছে এগো। এরপর আছে বিসাইড আর বিসাইডসের ব্যবহার। বিসাইড পাশে, যখন পাশে থাকবে সেক্ষেত্রে বিসাইড হবে, হি সিটিং বিসাইড হিজ ফাদার। তারপরে আছে বিসাইডস ছাড়াও, হি নোস ফ্রান্স বিসাইড ইংলিশ, তাহলে সে ইংরেজির পাশাপাশি ফ্রান্সি ভাষাও জানে, সেক্ষেত্রে সে প্রিপোজিশন হিসেবে বিসাইড বসবে, বিসাইডস এস এটা। এরপর আছে অফ এবং প্রমের ব্যবহার জানব। অফ এবং প্রমের ব্যবহার হলো, অফ উভয়ের যে পদার্থ থেকে কোনো বস্তু তৈরি হয় তার আগে অফ বসে। পদার্থটি অপরিবর্তিত থাকলে, পদার্থটি যদি অপরিবর্তিত থাকে সেক্ষেত্রে অফ বসবে। যেমন দিস গার্ল্যান্ড ইজ মেড অফ ফ্লাওয়ার্স, তাহলে সে এক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে অফ বসছে। এরপর আছে দিস রিং ইজ মেড অফ সিলভার, তাহলে পদার্থটি অপরিবর্তিত রয়ে গেছে, এই জন্য প্রিপোজিশন হিসেবে এখানে অফ বসেছে। এরপর আছে প্রমের ব্যবহার আমরা জেনে নেব। পদার্থটি যখন পরিবর্তিত হবে তখন বসবে প্রম। যেমন সিমেন্ট ইজ মেড ফ্রম লাইমস্টোন, তাহলে এক্ষেত্রে লাইমস্টোনটা সিমেন্টে রূপান্তরিত হয়েছে, সেই জন্য এক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে ফ্রম বসছে, অর্থাৎ পদার্থটি পরিবর্তিত হলে সেক্ষেত্রে ফ্রম বসবে। এরপর আছে এগো এবং বিফোরের ব্যবহার আমরা জেনে নেব। বিফোর অতীতের কোনো ঘটনার পূর্বে কোনো ঘটনা বোঝালে সেক্ষেত্রে বিফোর হয়। যেমন হি হ্যাড গন টু দীঘা 2 years বিফোর হিজ মাদার ডাইড, অর্থাৎ সে দীঘা যাওয়ার আগেই 2 বছর আগে তার মা মারা গেছে, তাহলে সেক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে বিফোর বসবে। তাহলে অতীতের কোনো ঘটনা, পূর্বের কোনো ঘটনা, তাহলে দীঘা যাওয়ার 2 বছর আগে তার মা মারা গেছে, সেই জন্য এক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে বিফোর বসছে। এরপর আছে ভবিষ্যৎকালেও বিফোর ব্যবহৃত হতে পারে, এটা দেখে নাও, ইউ মাস্ট বি রেডি বিফোর হিজ অ্যারাইভেল, তাহলে সে আসার আগে তোমাকে অবশ্যই তৈরি হতে হবে, এটা বলেছে। এরপর আছে এগোর ব্যবহার আমরা জেনে নেব। অতীতকালে কোনো ঘটনা কতটা পূর্বে, হাউ মাচ টাইম হয়েছিল তা বোঝাতে এগো ব্যবহৃত হয়। যেমন দেখে নাও, এক্সাম্পল হিসেবে 2টা এক্সাম্পল দেওয়া হচ্ছে। দ্য লেটার কেম এ ফিউ ডেজ এগো, তাহলে কিছুদিন আগে তো এই লেটারটা এসেছে, তাহলে এই জন্য প্রিপোজিশন হিসেবে এখানে কি বসছে এগো। এরপর আছে আরেকটা এক্সাম্পল, হি ওয়াজ হেয়ার জাস্ট এ মিনিট এগো, তাহলে এক্ষেত্রে প্রিপোজিশন হিসেবেও এগো বসছে।
এটা উপরের নিয়ম এগুন নিয়ম অনুযায়ী। এরপরে আছে অ্যাবাব এবং ওভারের ব্যবহার। উভয়ে বসে অধিকতর উচ্চতায় এবং অবশ্য ছুঁয়ে থাকবে না বোঝাতে, তবে ওভার বসে মাথার ঠিক উপরে বোঝাতে। কিছু ছুঁয়ে থাকবে না, মাথার ঠিক উপরে থাকবে, সেক্ষেত্রে ওভার হবে। যেমন মাথার ঠিক উপরে নয় বোঝাতে অ্যাবাব হবে। এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে আই স এ স্নেক হ্যাসিং ওভার মাই হেড। তাহলে আমার মাথার উপরে আছে সাপটা, সেজন্য এই ক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে ওভার বসেছে। এরপর আছে দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড। তাহলে আকাশ আমাদের মাথার উপরে, সেজন্য এটার ক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে অ্যাবাভ বসেছে, অনেকটা উপরে, সেই জন্য। এরপর আছে বাই এবং উতের ব্যবহার। বাই দ্বারা, দিয়া, কর্তৃক। দ্বারা দিয়া কর্তৃক, এখানে র হবে দ্বারা, দ্বারা দবসনযুক্ত আকার র আকার। দ্বারা দিয়ে কর্তৃক অর্থে ব্যক্তির ক্ষেত্রে বাই বসবে। যেমন দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই রাম। তাহলে স্নেকটা কে মেরেছে? রাম, সেজন্য রামের দ্বারা সাপটি মারা হয়েছে, সেজন্য এক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে বাই বসেছে। এরপর আছে মেশিনের ক্ষেত্রে দিস ক্লথস আর মেড বাই মেশিন। তাহলে এই জামাগুলো কে তৈরি করছে? ক্লথসগুলো সেগুলো মেশিনের দ্বারা তৈরি হচ্ছে, সেজন্য এক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে বাই বসবে। এরপর আছে বিমূর্ত বিশ্বস্যের ক্ষেত্রে বাই বসে। যেমন শি সাকসেড বাই ওয়েল পাওয়ার অনলি। তাহলে সে নিজের শক্তির দ্বারা সাকসেসফুল হয়েছে, সেজন্য এক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে বাই বসেছে। আর ক্ষমতা তো চোখে দেখা যায় না, এটা বিমূর্ত, সেজন্য এক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে বাই বসেছে। এরপর আছে কোনো কিছু করতে যখন অ্যাকশন নেওয়া হয় তখন সেক্ষেত্রে বাই বসে। যেমন হি সাইলেন্ট অল ব্রেকিং অল দ্য স্ট্রাইকস অ্যাট টাইম। তাহলে এরপর আছে আরেকটা বিষয়, এখানে সময় বোঝাতে সেক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে বাই হয়। যেমন আই উইল কাম বাই টুমোরো। তাহলে সময় বোঝাতেও বাই ব্যবহার হয়। এরপর আছে উইথের ব্যবহার। যখন কোনো বস্তুর বা যন্ত্রের দ্বারা কোনো কাজ হয় তখন সেক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে উইথ ব্যবহার হয়। যেমন দেখে নাও, একটা এক্সাম্পল দেওয়া আছে হি কিল্ড দ্য স্নেক উইথ এ স্টিক। তাহলে সাপটাকে কিসের দ্বারা মারা হয়েছে? একটা বস্তুর দ্বারা, সেজন্য এখানে প্রিপোজিশন হিসেবে উইথ বসেছে। যে ব্যক্তির দ্বারা মারা হলে তাহলে বাই হতো। এরপর রয়েছে সিন্স এবং ফ্রমের ব্যবহার। এই ব্যবহারের মাধ্যমে আজকের ক্লাস শেষ করব, সেটা দেখে নাও ভালো করে। বিশেষ কোনো সময়ের থেকে অর্থে সাইলেন্স ও ফ্রম উভয় বসে। বিশেষ কোনো সময় থেকে অর্থে সিন্স ও ফ্রম উভয় বসে, তবে ফ্রম বসে সকল টেন্সে। ফ্রম কিন্তু সকল টেন্সে বসে। সিন্স কেবল ফার্স্ট টেন্সে ও পারফেক্ট টেন্সে বসে। সিন্স শুধুমাত্র ফার্স্ট টেন্সে এবং পারফেক্ট টেন্সে বসে, অন্য কোনো টেন্সে বসে না। তাহলে দেখে নাও, প্রথম এক্সাম্পল দেওয়া আছে হি বিগেন টু লার্ন ইংলিশ সিন্স বা ফ্রম দ্য এজ অফ 7। তাহলে এই ক্ষেত্রে দুইটা জিনিস এর ব্যবহার হয়। প্রিপোজিশন হিসেবে সিন্সেরও ব্যবহার করা যায়, পাশাপাশি ফ্রমেরও ব্যবহার করা যায়। এরপর আছে আরেকটা এক্সাম্পল হি বিগেন্স টু লার্ন ইংলিশ ফ্রম দ্য এজ অফ 7। তাহলে এই ক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে আমরা দেখতে পাচ্ছি শুধু ফ্রমের ব্যবহার হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে যদি সিন্স দিই তাহলে এটা ভুল হবে, এ সিন্স হবে না। তাহলে আজকে এটুকুই। পরবর্তী সময়ে এভাবে টপিক অনুযায়ী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, পাশাপাশি বেল আইকনকেও প্রেস করে দিও, যাতে করে সবগুলো ভিডিও তোমরা প্রথমে পেয়ে যেতে পারো। আর ভিডিওকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর যদি কোনো বিষয় জানার থাকে কমেন্টস করে জানাতে পারো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।